এই দেশের জন্য আমার নানা, আমার পুরা পরিবার জান দিয়েছে। আমাদের সিলেটের মেয়র যিনি আছেন তাকে বাদী করে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি অভিযোগ দায়ের করেছি। মৌলবাদীদের কিছু হলেই তারা মনের সুখে, মনের আনন্দে, ক্রোধে, রাগে সবকিছুতেই হিন্দুদের উপরে অত্যাচার করে। ২৪ আগস্টে বাংলাদেশে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করেন। তারপর থেকে একে একে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মন্ত্রীরা। ২৪ গণহত্যা সহ বিগত ১৭ বছরে বিভিন্ন সময়ে সংঘটিত অপরাধের মামলায় গ্রেপ্তার হন অনেক প্রভাবশালী নেতা, মন্ত্রী ও সরকারি আমলারা। পতনের পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশের মধ্যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে নেতা কর্মীদের আদেশ দিচ্ছেন। সেই সাথে আন্তর্জাতিক মহলে লবিস্ট নিয়োগ, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো সহ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। রিপাবলিক বাংলা সহ ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে বাংলাদেশে হিন্দু নির্যাতন সহ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাতে অর্থের যোগান দেন সজীব ওয়াজেদ জয়। সেই সাথে বিভিন্ন সময়ে সজীব ওয়াজেদ জয়, নিঝুম মজুমদার সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতীয় এসব গণমাধ্যমে যুক্ত হয়ে মন গড়া ভিত্তিহীন অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করা আমার মতে সম্ভব না। এখন তো কোনো আইন শৃঙ্খলা নেই। আপনার যেহেতু পুলিশের উপর হামলা করা হচ্ছিল, ওই মৌলবাদীরা, ছাত্ররা, পুলিশ এখন পোস্ট ছেড়ে দিয়েছে। বাংলায় এখন আইন শৃঙ্খলার রক্ষার কোনো বাহিনী নাই। পৃথিবীতে যে সনাতনীরা আছে, হিন্দুরা আছে, তাদের এখনো যে ভোকাল হওয়ার কথা ছিল সেটা কেন নেই, এটা আমার জন্য খুবই দুঃখের একটা ব্যাপার। বিশেষ করে আমি ভারতের কাছ থেকে আরো বেশি সাহায্য প্রার্থনা করি এবং আশাও করি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশে সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে ইসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তারের ঘটনাটিকে ফলাও করে জয় বলেন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়। তিনি দাবি করেন বাংলাদেশে হিন্দুরা থাকতে পারবে না। এসব কারণে ভারতের কাছে সহযোগিতাও চেয়েছিলেন নিঝুম মজুমদার। এছাড়াও বাংলাদেশ থেকে দলে দলে হিন্দুরা পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে এমন অপপ্রচার করেছে ভারতীয় গণমাধ্যম। তবে বাংলাদেশে এমন কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। ভারতের অপপ্রচার যে উদ্দেশ্য প্রণোদিত ছিল তার প্রমাণও পাওয়া গেছে। জ্বালা যন্ত্রণা অসহ্য করা হচ্ছে। আমরা যেখানে থাকি পুজো অর্চনা করার কায়দা নেই, মূর্ধনি দেওয়ার কায়দা নেই। কি কোন কায়দা, কোন ভাবে এই সমস্ত কথা ভাষ্যগুলো এরকম কোনো জিনিস ঘটেনি। চারিপাশে পুলিশ টুলিশ রয়েছে, তারপরে সাংবাদিকরা রয়েছে, একদম আমার সামনে মুখের পরে দিয়ে সমস্ত মিথ্যা কথা বানায় বানায় আমাকে বলাইছে। সজীব ওয়াজেদ জয় ভারতীয় গণমাধ্যমে অর্থের যোগান দিয়ে পেইড নিউজ প্রচার করে মূলত আন্তর্জাতিক মহলের সহানুভূতি পেতে চেয়েছেন। সেই সাথে সূক্ষ্মভাবে উস্কানি দিয়ে কিছু ঘটনা পরিকল্পিতভাবে ঘটাচ্ছেন বলেও ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে সেটিকেও পশ্চিমা বিশ্বের নিকট অধিক গুরুত্বের বুঝিয়ে অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে অপপ্রচার চালাতে দেখা গেছে। পশ্চিমা বিশ্বের নিকট বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরতে মরিয়া হয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পতিত সরকারের দোসরেরা। ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য অর্থের যোগানদাতা সজীব ওয়াজেদ জয় বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জয় শুধু অর্থের যোগান দিয়ে থেমে নেই, নিজের টুইটারে বাংলাদেশের বিভিন্ন ঘটনাকে ইস্যু করে টুইট করছেন নিয়মিত। তার টুইট করা প্রতিটি লেখা বাংলাদেশ ইস্যু নিয়ে। বাংলাদেশ ইস্যু নিয়ে ইংরেজিতে করা প্রতিটি টুইট বলে দেয় বাঙালিদের উদ্দেশ্যে নয়, তিনি দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন পশ্চিমা বিশ্বের। সম্প্রতি তোসলেমা নাসরিনের বই স্টলে রাখা নিয়ে অমর একুশে বইমেলায় সাধারণ জনগণের প্রতিক্রিয়াকে মৌলবাদীদের জিহাদি আচরণ উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। বাংলাদেশে জঙ্গি মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে এমনটাই প্রচার করছেন সজীব ওয়াজেদ জয়ের পেইড এজেন্ট, আওয়ামী নিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভারতীয় কিছু গণমাধ্যম। অমর একুশে বইমেলার ঘটনায় ইসলামী উন্মাদনাকে নগ্নভাবে উপস্থাপনের মাধ্যমে বহির্বিশ্বকে খেপিয়ে তুলতে চাওয়ার অপচেষ্টা দেখে ধর্মীয় স্কলাররা এটিকে আওয়ামী ষড়যন্ত্র হিসেবে ধারণা করছেন। ইসলাম ধর্ম এবং মুসলমানদের বহির্বিশ্বের কাছে ভুলভাবে উপস্থাপন করতে চাওয়ার এই ষড়যন্ত্র প্রতিহত করতে ইসলামী স্কলারদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতেছে পতিত সরকারের দোসরেরা। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে পশ্চিমা বিশ্বের কাছে বিতর্কিত করতে তাদের ষড়যন্ত্রে ফাঁদ সূক্ষ্মভাবে পেতে রাখা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে। এসব ষড়যন্ত্রের ফাঁদে পা পড়লে ভয়ঙ্কর বিপদে পড়তে পারে ছাত্র জনতার রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ। আরিবা জাহান, বাংলা এডিশন।